Welcome Bonalata Resort from Jaipur, Bankura. তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমার ভিডিও নতুন হও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ঢোকার রাস্তাটা কোনটা? এটা নয়, হ্যাঁ খুলে যায় সকালবেলায়। এই রাস্তাটা, এই রাস্তাটা, এই তো রিসর্ট। তো এই হচ্ছে জয়পুর বনলতা রিসর্ট। গাড়ি ফাড়ি কোথায় রাখে পার্কিং? ওই মালটাকে জিজ্ঞাসা করতে হবে। কাকা বাইক ফাইক কোথায় রাখে? বাইক টাইক কোথায় রাখবো, মানে পার্কিং এইটাতে ঢুকে? ঠিক আছে, আচ্ছা। বন্ধ আছে বলছে? বন্ধ আছে বললো মানে ভিতরে গিয়ে ঘোরাঘুরি করা যাবে? ঠিক আছে, ঠিক আছে। এটা বাঁশতলা? ও এই তো দারুণ বাঁশ গাছ রয়েছে, মোটা মোটা হাইব্রিড। এই তো এইখানেও খাওয়ার জায়গা রয়েছে। ওয়েলকাম বনলতা রিসর্ট ফ্রম জয়পুর, বাঁকুড়া। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে সকাল 8:30। কিরে তোর কি খবর? সকালবেলায় চলে এসেছি আমাদের কাছে। ঠিক আছে, ঘুরে আসি আমরা, ঘুরে আসি, পরে দেখা করছি তোর সাথে। তো যেটা বলছিলাম, এই রিসর্টটা হচ্ছে একদম মানে বিষ্ণুপুরের কাছাকাছি। এখান থেকে বিষ্ণুপুর খুব জোর হলে 20 কিলোমিটার দূর হবে, 15 থেকে 20 কিলোমিটার দূর হবে। তো বিষ্ণুপুরের কাছাকাছি এই রিসর্টটা, আর এই রিসর্টের নাম হচ্ছে বনলতা রিসর্ট ফ্রম জয়পুর। তো চলো এবার আমরা সকাল সকাল এসে গেছি এখানে, এবার ঘোরাঘুরি চালু করি। আর ঠিক এন্ট্রেন্সটা এরকম, এই যে এইখানে একটা গেট রয়েছে, যে গেটটা বন্ধ রয়েছে, আমরা এটাতে ঘুরে ঢুকলাম। এখানে এই বাঁশ গাছটা রয়েছে, মোটা মোটা বাঁশ গাছ। ওই বাঁশ গাছের নিচে আমরা বাইক রাখলাম, রেখে তারপরে সামনেটা ঠিক এরকম। তো তোমরা যদি এখানে আসতে চাও, যদি ট্রেনে আসো তো তাহলে কলকাতা থেকে এলে সকালে 2টো ট্রেন আছে, একটা সাঁতরাগাছি থেকে, একটা শালিমার থেকে। 2টো ট্রেন এখানে আসে, মানে বিষ্ণুপুর। ওখান থেকে নেবে তোমরা, গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসতে পারবে এখানে। আর আমরা এসেছি বাইকে। সব থেকে বেস্ট হচ্ছে বাইক বা কার নিয়ে আসা, এখানে সারাদিনটা ভালোভাবে কাটাতে পারবে। তো চলো ঘুরে দেখি এবার কি কি আছে এখানে। তো বন্ধুরা, এই রিসর্টের বিশেষ গুণ হচ্ছে এখানে তো মানে যেসব সবজি চাষ হয়, এখানে প্রচুর রকমের সবজি চাষ করা হয়, নিজেরাই চাষ করে, এবং সেই সবজি কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবে। মানে এখানে যে হোটেল আছে সেই সবজিই খাওয়া দাওয়া করায়, এবং কোনো রকম সার প্রয়োগ ছাড়াই। এটাতে যাওয়া যাবে না, ওইটাতে ঘুরে যেতে হবে।
উট পাখি দেখার জন্য। চলো আমরা এখন প্রথমে দেখবো উট পাখি। এটা ওইখানে রয়েছে, ওই যে ওইখানে। এই রিসর্ট এলে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে এখানে সব কিছুই কিন্তু বেশিরভাগই মানে প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করে রেখেছে, বিভিন্ন রকমের জিনিস। এখানে কিন্তু কংক্রিটটা খুব কম ব্যবহার করা হয়েছে, এমনকি রাস্তাগুলোও কিন্তু এরকম মোড়াম। আর এই হচ্ছে চীনা মুরগি আর উট পাখি একসঙ্গে রয়েছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে উট পাখি, এই যে এগুলো হচ্ছে চীনা মুরগি, বড় বড়। বন্ধুরা এইখানে এলে বিশেষ করে আরও বেশ কিছু জিনিস দেখতে পাবে। সেগুলো হচ্ছে যে আজ থেকে 50-100 বছর আগে যেসব জিনিস ব্যবহার করা হতো, মানে বিশেষ করে গ্রামের মানুষরা, তো সে সময় তো অ্যাকচুয়ালি বেশিরভাগটাই গ্রামই ছিল, আর এইগুলো সব গ্রাম ছিল এবং জঙ্গল ছিল। এই জঙ্গল কেটে এই রিসর্ট তৈরি হয়েছে। তো এই আমরা তোমাদেরকে নিয়ে যাব পরের, তোমাদেরকে দেখাবো, দেখতে পাবে যে জঙ্গলও আছে এখানে। তো এইখানে রয়েছে মাগুর মাছ। চলো মাগুর মাছ দেখতে পাই কি দেখি। ইয়ে কি বড় বড় মাগুর মাছ। দেখো দেখো, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ? ছোট বড় সব রকম সাইজেরই আছে, ছোট বড় মিডিয়াম মাঝামাঝি সব রকমই আছে। তবে জলের কালারটা খুব একটা ভালো নয়। দেখো এই রিসর্টে এসে যদি মাগুর মাছ দেখতে পাও, কেউ কিন্তু হাত দেবে না, কারণ মাগুর মাছে কাঁটা থাকে। আর একবার যদি মারে, যন্ত্রণা অন্তত মানে সারাদিন হবে এবং 2 দিন সেই জায়গাটা অবশ হয়ে থাকবে। তাই ভুল করেও কেউ কিন্তু মাগুর মাছে হাত দেবে না, যতই তোমার কাছে চলে আসো। এই রিসর্টটা হয়ে সামান্য কিছু ক্ষতি হলেও, মানে গাছ ফাছ কেটে তৈরি করা হয়েছে ঠিক আছে, কিন্তু সত্যি বলতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে এই রিসর্টে কিন্তু প্রচুর মানুষ কাজ করছে। মানে একটা রিসর্টে প্রচুর মানুষ কিন্তু এখানে কাজ করছে, তার মানে একটা রিসর্টের কারণে প্রচুর মানুষ কাজ পেলো, কর্ম পেলো। তো এসবও কিন্তু দরকার আছে, তবে দেখতে হবে জঙ্গল বাঁচিয়ে, তাই তো? নাহলে সব গরমে আমরা কী হবে, শেষ হয়ে যাবে। বিশেষ করে শীতকালে এলে সব থেকে ভালো ভালো ফুল দেখতে পাবে। এই যে সব দেখতে পাচ্ছ যে গাছ হয়ে আছে, শীতকালে কিন্তু এগুলো পুরো ফুলে ভরে থাকে। আর দেখো এইদিকে বিভিন্ন রকমের ফসল চাষ হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? আর এখানে কিন্তু সব রকমের সবজি চাষ হয়, আর সেই সবজি কিন্তু এই রিসর্টে খাওয়া দাওয়া করলে সেই সবজিই খাওয়া দাওয়া করানো হয়। তো আমি একটা যে বলছিলাম যে কথাটা, সেটা হচ্ছে যে আজ থেকে 50-100 বছর আগে যেসব জিনিস ব্যবহার করা হতো, সেই সব জিনিস মানে ম্যাক্সিমাম জিনিসটাই কিন্তু এইখানে এলে দেখতে পাবে। এবং তার সাথে হোটেল বা কটেজগুলো আছে, তার মধ্যেও কিন্তু সেই সব জিনিসগুলো দিয়ে সাজানো রয়েছে। আর এর ভিতরে রয়েছে দেশি মুরগি, কিন্তু সব কিন্তু কালো, একটাই কালারের সব, অন্যান্য কালারের আর দেখতে পাচ্ছি না। যা দেখতে পাচ্ছি সবই কালো। ঠান্ডা পেরেছে? কয় ডিম কয়? এই দেখো ডিম, দেশি ডিম। শাকের সেরা পুঁই শাক। এই হচ্ছে বেগুন, ওইখানে রয়েছে ভেন্ডি, ওই যে ঢেঁড়স, লাউ শাক। আর এখানে নার্সারি ক্যাকটাস না, এগুলো এগুলো হচ্ছে তোর ড্রাগন গাছের চারা করেছে। এগুলো শুয়ে আরাম করে, এখানে কোনো চাপ নেই। এটা হচ্ছে নার্সারি। বৃষ্টি হয়ে যাবে, দারুণ লাগছে কিন্তু একদম সাদা, দেখ মানে একটুখানি পরিষ্কার করে দিলে একদম ঝাঁকঝাক করে, ওই যে ওকে ওই যে স্নান করাতে দারুণ লাগছে। সাদা ঘোড়াটাকে স্নান দারুণ লাগছে, বিখ্যাত লাগছে। বল সাদা তো পুরো চকচক করছে। আর এইখানে রয়েছে একদম জার্সি গরু, সব বাছুরগুলোকে হেভি লাগছে। আর এইখান থেকেই দুধ নিয়ে গিয়ে চাটা তৈরি হয় আর কি, ইত্যাদি সব রকম কিছু ব্যবহার হয়। গরুগুলো দেখতে পাচ্ছ দারুণ। চলো এখান থেকে বেরোনো যাবে।
হোটেলে ঢোকার প্রবেশদ্বার দারুণ লাগছে, রাস্তাটাও হেভি করেছে। আর ওইটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করেছে, বাঁশ খড় সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ লাল কেলাটা বাঁশ আর খড়ে। আর এইদিকে রয়েছে ছোট ছোট কটেজ। এখানে রয়েছে প্রচুর কিন্তু মাটির দেওয়াল এবং এই খড়ের ছাউনির খড়ের বা অ্যাডভেস্টারের ছাউনির প্রচুর কটেজ এবং হোটেল, মানে থাকার ঘর, রুম। আর দেখো নিচেই এসি লাগানো রয়েছে, যেগুলোই তোমরা এসে এখানে যদি থাকতে চাও তো এখানে এসে থাকতে পারবে। খাওয়া দাওয়া করার জন্য রয়েছে এখানে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই তো ফুড প্রোডাক্ট, খাওয়া দাওয়া করার জন্য এখানে খাওয়া দাওয়া হয়ে যাবে, সব রকমের আইটেম তৈরি হয়। হ্যাঁ বাহ, সেই তো ফাঁকাতে এসি, আমি প্রথমবার দেখলাম ফাঁকা এসি। দোলনাগুলো কাঠের করা আছে, বাহ ভেরি গুড। আর কাঠের করতে হবে না, লোহার করলেও হবে। এবার কাঠের করতে গেলে জঙ্গল ফঙ্গল সব শেষ হয়ে যাবে। তো বন্ধুরা বিশেষ করে আরেকটা ব্যাপার হচ্ছে যে এইখানে এসে ঘোড়ার ওপর চেপে ঘুরতে পারবে, প্লাস এখানে একটা রাজার গাড়ি আছে সেটা চেপেও ঘুরতে পারবে। কিন্তু সেই রাইডগুলো বিকালের দিকে হয়, এখন তো কোনো রকম রাইডের কোনো নিশানা দেখতে পাচ্ছি না। রাস্তা হচ্ছে এখানে প্রবেশ করার এই রাস্তাটা। আর রিসর্টে প্রবেশ করার জন্য আরেকটা মেন রিসর্টে প্রবেশ করার জন্য ওইখানে ওই গেটটা রয়েছে, যেখানটা গাড়িটা বেরিয়ে এলো ওইটা দিয়ে ভিতরে ঢুকে ঘুরতে পারবে, যেটা আমরা ঘুরলাম। আর এবং এখানে আরেকটা গেট রয়েছে, এই গেটটা আমার মনে হয় বিকালের দিকে খোলে, এখন তো বন্ধ রয়েছে। আর তার সামনে রয়েছে এই জায়গাটা, মানে এখানে একটা পুকুর রয়েছে সুন্দর, এই যে এখানে একটা পুকুর রয়েছে এবং পুকুরের চতুর্দিকে কিন্তু ছোট ছোট কটেজ রয়েছে, সিঙ্গেল কটেজ যেগুলো। আর যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে পুরোনো দিনের কিছু কালচার দেখতে পাবে, পুরোনো দিনের প্রকৃতি টাইপের দেখতে পাচ্ছ সামনে। এখানে সুন্দর করে ফুল টুল এইসব গাছ লাগানো রয়েছে। এখানে মহিলারা চান করছে এখানে। আর এই বাঁশগুলো সত্যি কথা বলতে আমার দারুণ লেগেছে, বম্বু তলদা বাঁশ এগুলো, বুঝলি তো, মোটা পুরো ফাঁপা এগুলো। সেই চাইনিজরা সেই বিভিন্ন রকমের ইটা সিটা তৈরি করে না, সেই এই বাঁশগুলো দিয়ে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সেই বাঁশই। পাতাগুলোতে লম্বা বড় বড়। খাওয়া দাওয়া করতে এলাম, সকালে ভাবছি পুরি আর ঘুগনি খাবো। তো দেখো পিছনে হচ্ছে রোডটা, আর এই রোডের ধারেই এই হচ্ছে রেস্টুরেন্টটা। আর ভিতরে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো কাজ হওয়ার কারণে এখন বন্ধ রয়েছে। আর আমাদেরকে ওখানে জিজ্ঞাসা করলাম, তাই আমাদেরকে বললো যে এইখানে এসে খাওয়া দাওয়া করে নিতে। টোটালি গ্লাস দিয়ে ঘিরে রেখেছে এই রেস্টুরেন্টটা, এবং ওইদিকেও আছে এইদিকেও আছে, মানে এই লাইনে 2, 3, 4 মতন কাউন্টার আছে, সব খাওয়া দাওয়াই হয়। আর এখানে খাওয়া দাওয়া করা আছে মহিলাগুলো। আর উপরে দেখো ফল সিলিং করা আছে কাঠ দিয়ে। আর দেখো লুচি আর সবজি আর শাল পাতাতে দিয়েছে, এগুলো হচ্ছে শাল পাতা। আর শাল পাতায় খাওয়ার মানে একটা আলাদা টেস্ট হয়ে যায়। আগে যখন আমরা বিরিয়ানি খেতাম শাল পাতা কেমন লাগতো না, শাল পাতায় যে কোনো খাবার টেস্টি হয়ে যায়। বাকি আমাদের পুরি কেমন লাগে দেখা যাক। তো বন্ধুরা আমাদের টিফিন হলো, পুরি সবজি খেলুম দেখলে। আর এখানে কিন্তু প্রচুর মানুষ কাজ করছে। এবং আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে এই রিসর্টে প্রবেশ করার জন্য কোনো কিন্তু এন্ট্রি ফিস লাগে না, সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে এখানে ঢুকে তোমরা ঘোরাঘুরি করতে পারবে। এবং তার সঙ্গে কিছু দোলনা আছে, আর বাচ্চারা খেলাধুলা করতে পারবে। কিছু জিনিস আছে যেগুলো রেন্টেবল, বাকি সবই মানে কিছু জিনিস আছে যেগুলো কিছু পয়সা লাগতে পারে, বাকি সবই কিন্তু ফ্রি। আর এখানে যেগুলো রয়েছে বিশেষ করে সেগুলো হচ্ছে বিভিন্ন রকমের কটেজ রয়েছে, রুম রয়েছে, কিছু লাক্সারি রুম আছে। হ্যাঁ, তো চলো এবার আমরা এখান থেকে বেরোবো, বাকি এবার জঙ্গলের দিকে যাব। তো বন্ধুরা বনলতা রিসর্ট আমাদের ঘোরা হলো, আসছি গা, এবং এখানেই খাওয়া দাওয়া হলো, মানে টিফিনটা হলো আমাদের।
10টার সময়। আর এবার আমরা যাব জঙ্গলে ঘুরতে, দেখতে যাব ওই রানওয়েটা, ব্রিটিশের তৈরি রানওয়ে দেখতে যাব, এবং ভিতরে আরও কিছু ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরবো। তো মেন ঘোরার যে টার্গেট থাকে মানুষের, আমরা খাওয়া দাওয়া করলাম এইখানে, এইটা হচ্ছে মেন ফ্রন্ট রিসর্টের। আর এইখানে সামনেই হচ্ছে জঙ্গল, এইখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে জঙ্গলটা। আর এই রাস্তা দিয়ে আমরা অনেকবার গেছি, এখান দিয়ে অনেকবার গেছি, কিন্তু সত্যি কথা বলতে এই সময়টাই দারুণ লাগছে। তার কারণ হচ্ছে যে এই যে মানে বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হওয়ার পরে গাছগুলো একদম সবুজ হয়ে আছে, তার কারণে কিন্তু দারুণ লাগছে গাছগুলো। আর এই সময় মানে এই যদি এতে ঘুরতে আসো, জয়পুর জঙ্গলে যদি বেড়াতে আসো, তো এই টাইমে এলে সব থেকে মানে ঘুরে আনন্দ পাবে। গাছগুলো এত সবুজ হয়ে আছে, এত সুন্দর লাগবে দেখতে, মানে সবুজ প্রকৃতি, সবুজ অরণ্য, বিউটিফুল। তো এখানে আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আমাদের কিছু ছবি টবি তুলে তারপরে আবার আমরা কিন্তু এগিয়ে যাব জঙ্গলের দিকে।